রাজধানীর পূর্বাঞ্চলে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। গেল এক মাসে ৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। একদিনের ব্যবধানে মিলেছে কলেজ শিক্ষার্থী ২ বন্ধুর মরদেহ। মহাসড়কেও বেড়েছে ছিনতাই, ডাকাতি। আশপাশের বাসাবাড়িতে চলছে লুটপাট। এতে স্থানীয়দের পাশাপাশি আতঙ্কে ব্যবসায়ীরাও। পুলিশ বলছে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাজধানীর পূর্বাচল ৬,০০০ একরের বেশি জায়গা নিয়ে গড়ে উঠছে নতুন শহর। চারপাশে গ্রাম্য পরিবেশ, সাথে অপরূপ সৌন্দর্য। তবে রাতের আধারে ঠিক তার উল্টো চিত্র। পুলিশের তথ্য মতে গেল এক বছরে পূর্বাচল থেকে উদ্ধার হয়েছে অন্তত ২২ জনের মরদেহ। এর মধ্যে গত এক মাসের ব্যবধানে পাওয়া গেছে ৭টি। বিভিন্ন সেক্টর, সড়কের পাশ থেকে মিলেছে মরদেহগুলো। এর মধ্যে কোনোটি খণ্ডিত, কোনোটি আবার গুলিবিদ্ধ কিংবা গলা কাটা। আমার এতিম ছেলে ছোটতে মানুষ করছে, আমি কষ্ট করে, আমি ফাঁসি চাই। মানুষ টানুষ মাইরা এদিকে রাইখা যায়, এই জন্য মানুষ অনেক ভয় পায়। সন্ধ্যা হইলে সব লোক চলে যায়। অপরাধ বেড়েছে পূর্বাচলের মহাসড়কেও। মাঝে মধ্যেই ঘটছে ছিনতাই, ডাকাতি। স্থানীয়দের বাড়িঘরেও হানা দিচ্ছে অপরাধীরা। লুটে নেওয়া হচ্ছে মালামাল সহ গরু, মহিষ। রেলওয়ে শহর থেকে কাঞ্চন পর্যন্ত, কাঞ্চন ব্রিজের আগ পর্যন্ত এই পুরো ইয়াটাই হচ্ছে মানে অনিরাপত্তাহীন। প্রাইভেট কার হঠাৎ করে চাপাই দেয়া ব্যাগ থাবা মেরা ব্যাগের কারা নিয়ে গেছে, কিন্তু ব্যাগ নিতে পারে না। মেয়েটা ব্যাগ ছাড়ে। আগে ছিল ১০০-১৫০ করে ফ্যামিলি, এখন হলো সর্বোচ্চ ফ্যামিলি হলো 10 জন থেকে 5 জন বা 15 জন, এর বেশি ফ্যামিলি নাই। আতঙ্ক তো অবশ্যই আমরা আছি। ৩০০ ফিট সড়ক, পার্ক, রিসোর্ট সহ নানা ধরনের বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে পূর্বাচলে। সেখানে প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। নতুন শহরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি স্থানীয়দের। প্রত্যেকটা লোক অনিরাপদ। রাত বিরাতে রাস্তার অবস্থা একেবারেই ভালো না। আমরা তো দেখে আসছি যে এই বাহিরের লোক যারা পর্যটক হিসেবে এখানে আসে প্রতিনিয়তই ছিনতাইয়ের কবলে পড়ে। মেয়েরাও অনেক সময় বলতেছে যে আমি রাস্তাঘাটে টিজিং এর শিকার অহরহই হচ্ছি। সিকিউরিটি বাড়ানো হয় সরকারের পক্ষ থেকে, তাহলে হয়তো আশা করি আমাদের এই এলাকাটা পূর্বের মতো আবার এই পূর্বের চেহারায় ফিরে আসবে। পুলিশ বলছে পূর্বাচলে ক্যাম্প ও চেকপোস্ট বসানো হয়েছে, জোরদার করা হয়েছে টহলও। সেক্টরগুলো রোড থেকে অনেক ভিতরে হওয়াতে এবং ওখানে যেহেতু জনবসতি কম এবং রাতে ওখানে দেখা যাচ্ছে বিদ্যুতের পর্যাপ্ত আলোও থাকে না, যার কারণে যারা অনেক দূরে অপরাধ করেও মনে করে যে এখানে নির্বিঘ্নে ফেলে যেতে পারবে। চেকপোস্ট অলরেডি কাজ করছে, ডিএমপিরও একটা চেকপোস্ট আছে ডিএমপির এলাকায়, পাশাপাশি আমাদের র্যাবের একটা ক্যাম্প আছে। এলাকাবাসীরা আসলে আতঙ্কিত হওয়ার মতো কিছু আমি বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা কাজ করছি। ২০১৭ সালে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকে মিলেছিল ২১ বস্তা আগ্নেয়াস্ত্র। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।